পুরুষ হোক আর নারী হোক, আমি আল্লাহ এটা ওয়াদা দিয়ে দিয়েছি, ফাস্তাজাবা লাহুম রাব্বুহুম আন্নী লা উযীউ আমালা আমিলিন মিনকুম মিন যাকারিন আও উনসা। পুরুষ হোক আর নারী হোক, যারা আমল করবে আমি আল্লাহ কারো আমলকে বরবাদ করব না, কারো আমলকে নষ্ট করব না, বরঞ্চ ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইউযলামুনা নাকিরা। পুরুষ হোক আর নারী হোক, আমলের বদলে সবাই যাবে জান্নাতে। তাদের কারো উপর ন্যূনতম শ্রেণী বৈষম্য করা হবে না, ন্যূনতম জুলুম করা হবে না। তা আল্লাহ রাসূল বলে দিলেন যে নারীরা হলো পুরুষের সমতুল্য। এমনকি বিদায় হজের ভাষণ থেকে এর পূর্বেও কত ভাষণের মধ্যে নবীজি আলাদা করে নারীদের কথা এনে বলেন, ইস্তাউসু বিন্নিসাই খাইরা, তোমরা নারীদের প্রতি কল্যাণকামী হও। আলাদা করে নারীর কথা কেন? কারণ দুর্বল যে হবে তার প্রতি অবশ্যই আলাদা চোখ রাখতে হবে, না হলে বিভিন্ন ক্ষেত্রে সে পিছিয়ে যাবেই যাবে। আল্লাহ রাসূল দুর্বলদের প্রতি এতটা গুরুত্ব দিতেন, জিহাদের ময়দানে পর্যন্ত যদি দোয়া করা লাগবেই তো। দোয়া ছাড়া আবার জিহাদের ময়দানে আল্লাহর সাহায্য আসবে কিভাবে? নবীজি ওই জিহাদের ময়দানেও বলতেন, ইবগুনি আদ-দুআফা, তোমাদের মধ্যে যারা দুর্বল তাদেরকে আমার কাছে নিয়ে আসো। ইন্নামা তুনসারুনা ওয়া তুরযাকুনা বিদুআফাইকুম, এই দুর্বলদের বরকতেই তোমাদের উপর আল্লাহর সাহায্য আসে এবং তোমাদের উপর রবের রিজিক নেমে আসে। দুর্বলদের আলাদা গুরুত্বের কথা আল্লাহ রাসূল এখানে বলে দিলেন। এমনকি বিয়ে করবে কেউ, একজন পুরুষ বিয়ে করে নারীকে ঘরে তুলবে, আল্লাহ বলে দিলেন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, এই বিয়ের মাধ্যমে তারা যদি পূর্বে দরিদ্রও থাকে, অসহায়ও থাকে, নিঃস্বও থাকে, মিসকিনও থাকে, এই বিয়ের বরকতে আল্লাহ তাদেরকে সচ্ছল বানিয়ে দিবেন। মানে আরেক মেয়েকে ঘরে তুলবে, চিন্তা এটা না যে কি খাওয়াবো, বরঞ্চ এই যে দুর্বলকে তুমি ঘরে আনলা, হয়তো সে কামাই করে না, কামাই তুমি করো, কিন্তু এই বিয়ের বরকতে আল্লাহ তোমাকেও সচ্ছল বানাবেন, কারণ আল্লাহ তার রিজিক তোমার মাধ্যমেই পৌঁছাবেন। এজন্য আল্লাহ সন্তান হত্যা করতে যে আয়াতে নিষেধ করেছেন, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, অভাবের ভয়ে, দারিদ্র্যের ভয়ে বাচ্চা মারবা না। এই যুগেও যেমন মারে, ভ্রূণ হত্যা করে, পেটে থাকতেই ভ্রূণ হত্যা করে, এত বাচ্চা হলে খাবে কি, খাওয়াবে কিভাবে, মানুষ করবে কিভাবে? আল্লাহ বলে দিলেন অভাবের ভয়ে বাচ্চা হত্যা করবা না। কেন জানো? নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, আমি আল্লাহ আগে ওদেরকে রিজিক দিব এবং সঙ্গে তোমাদেরকে রিজিক দিব। কথাটা কিন্তু উল্টা মনে হয়। আমি আল্লাহ আগে ওদেরকে রিজিক দিব, ওয়া ইয়্যাকুম, এবং সঙ্গে তোমাদেরকে রিজিক দিব। এটা কেমন কথা? আমার বাচ্চাকে কামাই করে নাকি? না রে ভাই, বাচ্চা কামাই করে না, কিন্তু বাচ্চা যখন এসেছে আসমান থেকে তার নিজের রিজিক নিয়েই এসেছে। আমারটা আমার বাচ্চা খাবে না, আমার স্ত্রী খাবে না, পৃথিবীর কেউ কারোটা খেতে পারে না, খাওয়া সম্ভব না। আমাকে যদি আপনার বাসায় দাওয়াত দেন, আমি কিন্তু আপনারটা খাবো না, খাওয়া সম্ভব না। প্রত্যেকের রিজিক সে নিজেই খায়। কারো কপালে একটা দানা বাকি থাকতে মৃত্যুর ফেরেশতাও জান কবজ করতে পারে। তা আপনার স্ত্রী আপনারটা খায় না নিজেরটা খায়? আপনার সন্তান আপনারটা খায় না নিজেরটা খায়? তো খাচ্ছে তো নিজেরটা, কিন্তু হাত হয়ে তো যাচ্ছে আপনার। তো আল্লাহ আপনার হাতে এবার আপনার নিজের রিজিকও পৌঁছাবেন, ওর রিজিকও পৌঁছাবেন। তো যোগ যখন হবে, বিয়োগ না, যোগ যখন হবে, তখন কি পরিমাণ কমবে না বাড়বে? অবশ্যই বাড়বে। এজন্য সন্তান হলে রিজিকে বরকত আসবে, বিয়ে শাদী করলে রিজিকে বরকত আসবে। আল্লাহ রাসূল আলাদা করে গুরুত্ব দিয়ে বলে দিলেন। এমনকি আমরা জাহিলি যুগে দেখি মেয়েদেরকে যে জ্যান্ত দাফন করতো, আল্লাহ তাআলা কোরআনের কত আয়াতে এটার ব্যাপারে নিষেধ করেছেন। এমনকি আল্লাহ 30 নম্বর পারায় জানিয়েছেন, ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, কিয়ামতের দিন এই মেয়ে বাচ্চাগুলোকে উঠিয়ে জিজ্ঞাসা করা হবে, প্রশ্ন করা হবে, কোন পাপের কারণে তোমাদেরকে হত্যা করা হয়েছে। কারণ এরা তো মাসুম বাচ্চা, এদেরকে প্রশ্ন এজন্য করবে না যে এদের জাহান্নামে যাওয়ার ভয় আছে, আশঙ্কা আছে। মাসুম বাচ্চা আবার জাহান্নামে যাবে কেন? কিন্তু আল্লাহ তাদেরকে প্রশ্ন করবেন যেই সমস্ত লোকের অপরাধ করেছে তাদের বিরুদ্ধে বাদী হিসাবে। বাদী ওরা হবে, বাদী, আর এই পাপিষ্ঠ বাপগুলো হবে বিবাদী। এই বাচ্চাগুলো তখন গিয়ে আল্লাহর সামনে বলবে, আল্লাহ জিজ্ঞাসা করবেন, বল কোন পাপের কারণে তোদেরকে হত্যা করা হয়েছে? তারা বলবে, আল্লাহ পাপ একটাই, তুমি কেন নারী বানিয়েছিলে আমাদেরকে, আমাদের নিজস্ব কোনো পাপ নাই। তোমার সিদ্ধান্তের উপরে মূলত তাদের অসন্তোষ, তোমার সিদ্ধান্তের উপরে মূলত তাদের ঘৃণা, তাদের বিরক্তি, এছাড়া আর দ্বিতীয় কোনো পাপ নাই। তো মেয়ে হওয়ার কারণ যে নাখোশ হলো, মূলত তো আল্লাহর উপরই নাখোশ হয়েছিল। কারণ আল্লাহর উপর যদি রাজি থাকতো, মেয়েকেও আল্লাহর সবচাইতে বড় নেয়ামত মনে করত। দিয়েছেন আল্লাহ, আল্লাহ দিয়েছেন আল্লাহর বান্দাকে, এর চাইতে
বেশি খুশি হওয়ার দুনিয়াতে কি আছে? কারণ উপহার তো উপহারই, উপহার কখনো ছোট হয় না। আপনি যদি আমাকে একটা আতরও দেন, এটা ছোট না রে ভাই, উপহার তো উপহারই, উপহার কখনো ছোট হয় না। তা আল্লাহ ছেলে দিয়েছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ মেয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ, উপরন্তু ছেলেকে পালার চাইতে মেয়েকে পাললে সব কম না বেশি? সব কম না বেশি? কারণ ওই যে বারবার বললাম যে যে দুর্বল তার উপর সহানুভূতি করলে আল্লাহর কাছে মর্যাদাও বাড়ে বেশি। ইরহামু মান ফিল আরদ ইয়ারহামকুম মান ফিস সামা আর রাহিমুন ইয়ারহামুহুমুর রহমান। যারা দয়া করে আল্লাহ তাদেরকে দয়া করেন। তোমরা পৃথিবীবাসীর উপর দয়া করো, আসমানওয়ালা তোমাদেরকে দয়া করবেন। এমনকি এই যে আত্মীয়তার সম্পর্ক, এটাকে আরবিতে বলে রাহিম। রাহিম, এই রাহিমের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন যে আমি আত্মীয়তার সম্পর্ককে সৃষ্টি করার পরে সে আমাকে বলল যে হে আল্লাহ, অনেকে তো এটাকে রক্ষা করবে, অনেকে তো এটাকে বরবাদ করবে, এখন আপনার ফয়সালা কি? আল্লাহ জানিয়ে দিলেন, শোনো, তোমার সাথে যে নিজেকে জুড়ে রাখবে তার সাথে আমি সম্পর্ক জুড়ে রাখবো, আর যে তোমাকে ছিন্ন করবে তার সাথে আমিও আমার সম্পর্ক ছিন্ন করব। আত্মীয় যেহেতু কেউ নিজের থেকে নিজে হয় না, আত্মীয় বানান কে? আমার আত্মীয় আমি সিলেক্ট করি নাই, আমি একটাও সিলেক্ট করি না, এগুলো সব কার ফয়সালা? আল্লাহ। তো আত্মীয়তার বন্ধন যে রক্ষা করবে আল্লাহ তার সাথে সম্পর্ক রক্ষা করবেন, আর আত্মীয়তার বন্ধন যে রক্ষা করবে না, আল্লাহর স্পষ্ট কথা, ওমান কাতাআহা বাতাতুহু, আমিও তার সাথে সম্পর্ক রক্ষা করব না। এমনকি নবীজি আরো সতর্ক করে বলেন, আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী কাকে বলে জানো? তোমার সাথে যে ভালো করে তুমিও তার সাথে ভালো করবা, এটাকে আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী বলে না। তাহলে কাকে বলে? নবীজি বলেন লাইসাল ওয়াসিলু বিল মুকাফি, যে সমান সমান করে তাকে আত্মীয়তার বন্ধন রক্ষাকারী বলে না। আত্মীয়তার বন্ধন রক্ষাকারী তাকে বলে যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করতে চায়, তুমি তার সাথেও সম্পর্ক জুড়ে রাখো, আর যে সম্পর্ক রাখতে চায় তার সাথে তো এমনিই রাখো, এটাকে আত্মীয়তার বন্ধন রক্ষাকারী বলে। এমনকি নবী এক হাদিসে বললেন লা তাকুন ইম্মা, তুমি ইম্মা হয়ো না। ইম্মা, সাহাবীরা বুঝলেন না ইম্মা আবার কি জিনিস, এটা আবার কোন শব্দ? আল্লাহ রাসূল নিজে ব্যাখ্যা করে দিলেন, ইম্মা মানে হলো যে তুমি সমান সমান করবা, যে তোমার সাথে ভালো করবে তুমিও তার সাথে ভালো করবা, যে তোমার সাথে মন্দ করবে তুমিও তার সাথে মন্দ করবা। তোমরা এমনটা হয়েও না, বরঞ্চ যে তোমার উপর জুলুম করবে তাকেও মাফ করে দাও, যে তোমার সাথে দুর্ব্যবহার করবে তার সাথেও ভালো ব্যবহার করো, আর যে তোমার সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতে চায় তুমি তার সাথেও সম্পর্ক জুড়ে রাখো।